বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজির তৃতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকট, সেই জন্য আমরা তৃতীয় এবং চতুর্থ ক্লাস একসাথে সম্পন্ন করব ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলো। তো সেক্ষেত্রে আমি আগে সিলেবাস নিয়ে আলোচনা করি। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের সাবজেক্টগুলো হলো 12215। এটার মধ্যে আপনাদের থিওরিক্যাল কোনো পরীক্ষা নাই। আপনাদের এখানে পরীক্ষা নিবে কন্ট্রোল অ্যাক্সেস, মানে এটা হলো প্রতিষ্ঠান থেকে 50 নম্বরের একটা টেস্ট পরীক্ষা নেওয়া হবে, এখান থেকে নাম্বার পাঠানো হবে বোর্ডের মধ্যে, টিসিপিসি নাম্বার, ফাইনাল এক্সাম 50 নাম্বার, বোর্ডে পরীক্ষা দিবেন, টোটাল 100 নম্বরের পরীক্ষা। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের ক্লাসের মধ্যে আমি বিগত সনের একটা প্রশ্ন নিচ্ছি, যদিও বা এই প্রশ্নগুলোর আলোকে আপনাদের সাথে আবার কোর্স প্রিপারেশন, এক্সাম প্রিপারেশন নিয়ে ভিডিও করব। এটা হলো বিগত সনের একটা প্রশ্ন। আমাদের ইতিমধ্যে ফটোশপ নিয়ে ক্লাস সম্পন্ন হয়েছে। আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে আমরা গত বছরের একটা প্রশ্নের মধ্যে আছে ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, একটা পোস্টার ডিজাইন, নির্দিষ্ট একটা সাইজ দিচ্ছে। এভাবে বিভিন্ন রকম ডিজাইনগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারি। সর্বপ্রথম আমি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করব। আমি সিলেবাসটা নিলাম, দেখেন আমাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আলোচনা, দক্ষতা উন্নয়ন কৌশল এবং পার্টিকুলার পয়েন্ট নজরদারি। আমরা ফাইল মেনু থেকে নিউতে যাব। যাওয়ার পর যেহেতু আমরা ডিজাইন করব, ডিজাইন করলে আমরা সিএম ওয়াইকে কালার মোডে ডিজাইন নিতে হবে। পয়েন্ট থেকে আমি ইসি করে দিতে পারি, যেহেতু আমরা ইসিতে কাজ করি। ওকে দিলাম, একটা পেজ চলে আসলো। আমরা আজকে একটা ব্যানার ডিজাইন করা শিখব। ব্যানার ডিজাইন করতে গেলে এটা কেবল টুলবার, এখানে বিভিন্ন রকম টুলবার নাম আছে। এটা হলো কালার টুলবার, এটা হলো স্টক, গার্ডিয়ান, ট্রান্সপারেন্সি টুলবার, লেয়ার টুলবার। এভাবে আমরা উইন্ডোজ থেকে বিভিন্ন রকম টুলবার গুলা শো করাতে পারি। প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল থেকে পেজের মধ্যে ক্লিক করব। আমি যে ব্যানারটা করব ওই ব্যানারটার সাইজ সম্পর্কে আলোচনা করতে হবে। তোমাকে একটা ব্যানার বা একটা সাইনবোর্ড যখন আমরা রেড তৈরি করব, তো ব্যানারের বা সাইনবোর্ডের একটা পরিমাপ থাকবে। ধরেন আমরা 12 ইঞ্চিতে 1 ফিট, না 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে আমার সাইনবোর্ড যদি ওয়াইডের মধ্যে যদি 10 ফিট হয়, তাহলে 12 দিয়ে গুণ দিলে কত হয়? 120 ইঞ্চি। ওয়াইডের মধ্যে 120 লিখতে হবে, 12 লিখলে হবে না, 120। বাকিটা ইঞ্চি চলে আসতেছে। হাইটের মধ্যে আমার সাইনবোর্ডটা যদি 3 ফিট হয়, 3 12 34 ইঞ্চি। ওকে দিব। কন্ট্রোল মাইনাস দিলে আমার জুম আউট হচ্ছে। এই বক্সটা আমি চলে আসছে। এটা এই যে সাইজ, এই সাইজটা এখন বর্তমানে 10 ফিট, 3 ফিটের একটা সাইজ। এই সাইজের মধ্যে আমি একটা ব্যানার করতে পারি বা একটা সাইনবোর্ড করতে পারি। ব্যানার আর সাইনবোর্ডের নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, যে ওই পরিমাপটা হলো একটা দোকান বা শোরুমের যে জায়গাটা থাকবে ওই জায়গার উপর নির্ভর করে। এখন যে সাইনবোর্ডটা যখন আমি করব, আমি কালার দিলাম। এখান থেকে বর্ডার যে কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা অফ করার জন্য এই বর্ডার কালারটা অফ করব।
এরপর সাইনবোর্ডের কালারটা বিভিন্ন রকম করতে পারি আমরা, যেমনকি সাধারণত ইন্টারনেট থেকে আপনারা প্রিফিক, আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, উইন্ডো থেকে কারেক্ট টুলবারটা নিতে হবে, যেহেতু আমি ফ্রন্ট সাইজটা বড় করব। FRE FRE FREEFIK FREEFIK freefic.com, এটা আর একটু বড় করতেছি আমি। ইন্টারনেটের মধ্যে www.freefic.com এর মধ্যে যাবেন। এখানে freefic.com থেকে আপনি যেহেতু একটা সাইনবোর্ড বা ব্যানার করবেন, তাহলে আমি ব্যানার দিলাম চার্জ, freefic.com আমরা চার্জ দিবেন ব্যানার, দেখবেন যে অনেকগুলা ব্যানারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, অথবা সাইনবোর্ডের ব্যাকগ্রাউন্ড, সাইনবোর্ড দিবেন চার্জ। হ্যাঁ, বিভিন্ন ব্যানারগুলো আসবে। হ্যাঁ, এখান থেকে একটু ফলো করতে হবে। আপনি আপনাদেরকে freefic.com বা freefic.com এ নেওয়ার কারণ হলো, যেহেতু আমরা ডিজাইন করতে গেলে কিছু ধারণা নিতে হবে, ক্লাসটা অফলাইনে অনেকেই করতেছেন না। যে আমি ওয়েবসাইটের ঠিকানাটা এখানে লিখে দিলাম, দরকার হলে আমি জুম করতেছি আরো। হ্যাঁ, এই ওয়েবসাইটে গিয়ে চার্জ বাটনের মধ্যে যে ব্যানার লিখবেন, ব্যানার লিখলে অনেকগুলো ব্যানারের সিম্বল আসবে, যে কোনো একটা ব্যানার আমরা ডিজাইন করতে পারি। প্রথমে ব্যানারটা সিলেক্ট করলাম, আমি সিম্পল একটা ডিজাইন শেখাচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটা, গার্ডিয়ানটা দিলাম, এখানে ক্লিক করলাম। গার্ডিয়ানের এখানে যে মাঝখানে সেন্টারে ক্লিক করলে ব্যানারটা দুই কালারে জাস্ট হচ্ছে। এরপর এটাকে বলা হয় গার্ডিয়ান স্লাইডার, ক্লিক করলাম। এরপর এখানে গিয়ে কালারটা ক্লিক করলাম, আমি যে কালারটা দিতে যাচ্ছি এটা এদিকে চলে আসছে, এবং এই পাশে আমি সাদা কালার দিব, হোয়াইট কালার, একটু অফ হোয়াইট ধরনের। হ্যাঁ, এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড রেডি করতেছি। এরপর ডিজাইন করার সময় কম্পিউটারের মধ্যে আপনার অনলাইন কানেকশন থাকলে বেটার হয়। এরপর এটাকে বলা হয় পেন টুল। পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। পেন টুল দিয়ে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, মাউস পয়েন্টটা ঘোরানোর পর এটা সার্কেল বের হবে। অল্টা চেপে ধরে কিবোর্ড থেকে এখানে ক্লিক করে এটা ব্যাগ নিতে হবে। শিফট চেপে ধরে ক্লিক করব, কারণ এই রেখাটা সোজা হওয়ার জন্য শিফট চেপে ধরে ক্লিক করব। এই শিফট চেপে ক্লিক করলাম, তাহলে একটা বক্স হয়ে গেল। এই বক্সের ভেতরে আমি ভিন্ন একটা কালার সেট আপ দিব, ভিন্ন একটা কালার সেট আপ দিলাম। এরপর আমি সিম্পলের মধ্যে ক্লাসটা শেষ করার জন্য এই যে দুইটা কালার আসলো, দুইটা কালার সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করতে হবে, অথবা দুইটা কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। গ্রুপ না হলে হবে কি, আপনি যখন এটা নাড়াচাড়া করবেন আপনার দুইটা পার্টেন
আলাদা আলাদা হয়ে যাবে, যেমন কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবং সামনের ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে, ঠিক আছে। এরপর আস্তে আস্তে লেখার কাজ। আপনি যে নামে ব্যানারটা করবেন, যেমন কি একটা প্রতিষ্ঠানের নাম আমি আইটিজুন দিলাম। আইটিজুন কম্পিউটার ইনস্টিটিউট। শিপ চেপে ধরে আমি কর্নারটা টানলে সমানভাবে এটা বড় হবে। যে এটা একটা প্রতিষ্ঠানের নাম দিলাম। নাম দেওয়ার পর এখান থেকে আমি ফ্রন্ট চেঞ্জ করব, যে এখানে ফ্রন্ট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ধরে নিলাম আমরা এই ফ্রন্টটা চয়েস হয়েছে, তার ফ্রন্টটা দিয়ে দিব। ফ্রন্টটা দিলাম, দেওয়ার পর নিচে অ্যাড্রেসের কাজটা সেরে নিই। কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। এবং আমি ইন্টারনেট চালু করবো এখন। এখান থেকে অ্যাড্রেসের একটা লোগো নিব। কালার চেঞ্জ করতে আর কি। হ্যাঁ,
স্লো অনেক। এটা একটা শেড দিলাম জাস্ট ডিজাইনের জন্য, হ্যাঁ। শেডটাকে আমরা চাইলে আরো এখান থেকে একটা অ্যাড্রেসের জন্য সিম্বল কালেকশন করে নিব। নেট স্পিড কম তো। এরপর মোবাইল নাম্বারের সিম্বল কালেকশন করতে হবে। যদি আমরা ওয়েব অ্যাড্রেস দিই তাহলে ওয়েবসাইট অ্যাড্রেসের কি কালেকশন করতে হবে। মানে কি ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ, ওয়েব লোগো চলে আসছে।
কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম কাজের সুবিধার জন্য। দুটা গ্রুপ করে নিলাম। এবং আমরা এটার ফ্রন্ট সাইজ, ফ্রন্ট ডিজাইনটা একটু চেঞ্জ করে নিব। এরপর আসতেছে আমাদের যে যে ব্যবসার জন্য সাইনবোর্ডটা করা হচ্ছে, ব্যবসার কিছু কাজ আসবে। আওয়ার সার্ভিস, হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, এখান থেকে একটা বক্স নিলাম, আওয়ার সার্ভিস দিলাম। এই যে এটা এনে বক্সের উপর ফেললাম, দেখা যাচ্ছে না, হ্যাঁ, কালারটা সাদা কালার করে দিবে, নাহলে এটা দেখা যাবে না, একই কালার হয়ে গেছে। তো হালকা শিফট থার্ড ব্র্যাকেট দিলে লেখাটা শো করতেছে, হ্যাঁ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিবেন, শো করতেছে, ফ্রন্টে চলে আসবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, কারণ গ্রুপ না করলে আবার লেখাটা সরে যাবে। কারণ আমাদের সার্ভিস কি কি, আর ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংকের একটা কি করবেন, সাইনবোর্ড দেবেন, তাহলে এত কিছু লেখার দরকার নাই। এখানে ঠিকানা, মোবাইল নাম্বার, ওয়েব অ্যাড্রেস দিয়ে নামটা দিলে ডাচ বাংলা ব্যাংক লেখলেই হয়ে যাচ্ছে, সবাই বুঝতে পারে। এখানে আওয়াজ সার্ভিস দিয়ে আমি কয়েকটা সার্ভিসের নাম উল্লেখ করতেছি। এখান থেকে আমরা এক্সট্রা চিহ্ন দিয়ে দিচ্ছি সার্ভিসগুলা। ধরেন প্রথমে কম্পিউটার ট্রেনিং, ট্রেনিং এন্টার দেন কম্পিউটার সেলস, হ্যাঁ, এরপরে এটা আলট্রা, এই লেখা দুটোটা সিলেক্ট করে আলট্রা এবং কন্ট্রোল কিবোর্ড থেকে চেপে ধরে ডান দিকে শিফট চেপে ধরে নিব, খুব কপি হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা কপি করে দিলাম। এটা এগুলো একটু ডিলিট করি, আমি আবার কপি নিব, সেজন্য সবকিছু একসাথে কপি নিচ্ছে, হ্যাঁ। এরপর ধরেন আমাদের সেলস, এরপর সার্ভিস, সার্ভিস, এরপরে ধরেন এদিকে সিসিটিভি সেট আপ দিলাম, হ্যাঁ, চারটা আপনি সার্ভিস দিয়ে দিলাম। এখন কথা হলো সবকিছু সেম কালার হয়ে গেছে, কালার গুলো একটু ভিন্নতা আনতে হবে। এরপর আসতেছে এই যে আমাদের আইটি জুম কম্পিউটার ইনস্টিটিউট, ইফেক্টে যাব, আমরা স্টাইলিশে গিয়ে ড্রপ শ্যাডো, এখান থেকে একটা ড্রপ শ্যাডো প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দিলে ড্রপ শ্যাডোটা কিরকম ভাবে দেখা যাচ্ছে। ড্রপ শ্যাডো মানে এখন বুঝবেন, এই যে আমি এখানে 75 থেকে প্লাস করে দিলাম, বেশি ব্লোয়ার হয়ে গেছে, ওকে দিলাম। দেখেন আপনি যখন কন্ট্রোল প্লাস দিয়ে কিবোর্ড থেকে দিবেন, এই ড্রপ শ্যাডোটা শো করতেছে, কিন্তু এখন এখানে এইটা ড্রপ শ্যাডোটা শো করতেছে, হ্যাঁ। তো এভাবে আমাদের ডিজাইনগুলো করা যায়, কিন্তু এটা সময় নিয়ে করলে তো আরো অনেক সুন্দর দেখাবে। এখন তো খুব শর্ট টাইমে আমরা ডিজাইনটা দেখাতে হচ্ছে। এখন এটা একটু কয়েকটা ফ্রন্ট চেঞ্জ করে দিয়ে দেখি ডিজাইনটা কেমন হয়। এগুলো রাখতেছি। তারপরে এই ডিজাইনগুলো, স্টারগুলোরে আমরা চাইলে অন্য একটা কালার চয়েস করতে পারি। তারপরে এই লেখাগুলোরে
অন্য একটা কালার চয়েস করব। এগুলো রেগুলার থেকে একটু বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দিলে এদিকে চলে আসছে, যার কারণে ফন্ট সাইজ একটু ছোট করতে হবে। মাইনাস করে দিলাম, ফন্ট সাইজ একটু ছোট করলাম। সম্পূর্ণ কাজটা হওয়ার পর এখানে আরেকটা বিষয় আমি আনতেছি, ইনস্টিটিউট কোড। ইনস্টিটিউট কোড 70291, আমি এটা সেন্টারও দিতে পারি। সর্বশেষ পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে এখানে চাইলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমাদের ফাইল থেকে সেভ এসতে ক্লিক করে আমাদের নির্দিষ্ট একটা জায়গায়, কোন জায়গাতে আমি ফাইলটা রাখবো, গ্রাফিক্স ডিজাইন ভিডিও ক্লাস, এখানে আমি একটা গ্রাফিক্স ডিজাইন একটা ফাইল করে নিচ্ছি। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন। এখন আমি সেভ এস দিব ওই যে আমার নির্দিষ্ট ফাইলটাতে। এটা হলো সাইনবোর্ড অর ব্যানার। আপনাদের যদি পরীক্ষায় প্র্যাকটিক্যাল সাইনবোর্ড বা ব্যানার আছে, দুইটাই সেম। সাইনবোর্ডের পরিমাপ, যে সাইনবোর্ডের দুটোর কাজ একই একই, সাইনবোর্ড যে কাজ ব্যানার সেম কাজ, শুধু প্রশ্ন প্যাটার্ন আসবে চেঞ্জ। মানে সাইনবোর্ড রেডি করতে হবে অথবা একটা ব্যানার রেডি করতে হবে। সাইনবোর্ড বলে সাইনবোর্ডের নির্দিষ্ট কোনো মাপ নাই। আপনার একটা প্রতিষ্ঠানের সামনে যে স্থানটা খালি আছে ওই স্থানের আপনার বাজেটের উপর ভিত্তি করে সাইনবোর্ডটা হয়। ধরেন 10 ফিট ওয়াইড হলে হাইটের মধ্যে ধরেন 3 ফিট বা 4 ফিট। আর ব্যানার সাধারণত এত লম্বা হবে না। ব্যানার 3, 5, 3, 6 এরকম হয়, কারণ লম্বা হলে যে মাঝখানে ব্যানারটা ঠিক থাকবে না, স্ট্রেট থাকবে না, সেই জন্য ব্যানারটা 6 ফিট হয় মোটামুটি, কিন্তু পাশে 4 ফিট হয়। ফেস্টুন যদি বলে যে ফেস্টুন রেডি করতে, তাহলে সেম জিনিস, ফেস্টুনও প্রচার, ব্যানারও প্রচারের জন্য, সাইনবোর্ডও প্রচারের জন্য। তার থেকে প্রচার সম্পর্কে যতগুলো ডিজাইন আছে সবগুলোর কিন্তু একই ধরন। হ্যাঁ, ফুটটা ইয়া করে কনভার্ট করে ইঞ্চিতে বসাবেন। সাইনবোর্ড রেডি করেন, ব্যানার রেডি করেন, ফেস্টুন রেডি করেন, প্রচার ধরনের যা কিছু করেন কিনা, এগুলো হলো পিভিসি আর কি। হ্যাঁ, পিন করে করা হয়।